এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিভিন্নভাবে আল্লাহ পাক পরীক্ষা করেন। কাউকে আল্লাহ পাক সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ পাক সম্পদ না দিয়ে মানুষকে আল্লাহ পাক পরীক্ষা করেন। যে ব্যক্তি সম্পদ নাই, যাকে আল্লাহ পাক সম্পদ দেন নাই, সম্পদ না দেওয়া হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি পরীক্ষা। আর যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন সেটি হচ্ছে তার জন্য একটা পরীক্ষা। কীরকম পরীক্ষা? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাদেরকে আমি আল্লাহ সম্পত্তি দিলাম, সেই সম্পত্তি পেয়ে তুমি বান্দা কোন রাস্তায় ব্যয় করো, কিভাবে তুমি তোমার জীবনটা পরিচালনা করো, কোন রাস্তায় ব্যয় করো, সম্পত্তিটা হারাম রাস্তায় ব্যয় করো কিনা, আমার রাস্তায় তুমি ব্যয় করো কিনা, সম্পত্তি তুমি কোন জায়গায় উপার্জন করেছো, কোথায় তুমি ব্যয় করেছো, আমি দেখবো, আল্লাহ তোমাকে পরীক্ষা করব। তুমি বান্দা যদি এই সম্পত্তি পাইয়া তুমি বান্দা যদি সঠিক রাস্তায় ব্যয় করতে পারো তাহলে তুমি পাস। আর তুমি যদি বান্দা সম্পত্তি পাইয়া তুমি যদি হারাম রাস্তায় অনর্থক ব্যয় করো, গান বাজনায় মদ জোয়ার রাস্তায় তুমি যদি ব্যয় করো, তাহলে তোমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারো নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্পত্তি দেন নাই, সম্পত্তি যাকে আল্লাহ পাক দেন না, সেটিও একটি পরীক্ষা। কীরকম পরীক্ষা? আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে সম্পত্তি দেই নাই, তুমি সম্পত্তি না পাই অভাবের তাড়নায় পড়ে তুমি বান্দা চুরি করো কিনা, ডাকাতি করো কিনা, সুদ খাও কিনা, ঘুষ খাও কিনা, তুমি বান্দা হারাম পথ বেছে নাও কিনা, আমি আল্লাহ পরীক্ষা করব। তুমি বান্দা অভাবের মধ্যে পড়ে যদি তুমি বান্দা যদি হারামের যদি শরণাপন্ন না হও, তুমি বান্দা যদি হালাল পথে ইনকাম করো, ধৈর্য ধারণ করো, তাহলে তুমি সফল কাম, তোমার জন্য সুসংবাদ রয়েছে।